শিশুর কথা বলতে সমস্যা। আমাদের কাছে অনেক গার্ডিয়ান আসেন যে শিশু জন্মের পর যে বয়সে যে কথাগুলো বলা উচিত বা যে ধরনের অ্যাক্টিভিটিস করা উচিত সেগুলো শিশু করছে না। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক গার্ডিয়ান আসেন এবং এই যে শিশুর কথা বলার সমস্যা এটি দেরিতে কথা বলা অথবা স্পষ্টভাবে কথা বলতে না পারা এই যে ব্যাপারটি এটিকেই সাধারণত বলা হয় যে শিশুর কথা বলতে সমস্যা। শিশু যদি জন্মগতভাবে কানে কম শুনে বা কানে না শুনে তাহলে কিন্তু শিশু কথা বলবে না। আপনি শিশুকে নাম জিজ্ঞেস করলেন, সে যদি এটি শুনতে না পায় তাহলে কিন্তু রেসপন্স করবে না। একটি শব্দ করলেন, যদি সে শুনতে না পায় তাহলে কিন্তু কোনো রেসপন্স করবে না। যদি কোনো সিনড্রোমিক বেবি থাকে, বিভিন্ন ধরনের জন্মগত সমস্যা আছে যার কারণে শিশুরা কানে কম শোনে, এরকম যদি সিনড্রোমিক বেবি থাকে তাহলে কিন্তু সে কানে কম শুনবে। জন্মের সময় যদি কোনো ধরনের আঘাত পায়, সেরেব্রাল পলসি হয়, ব্রেইনে যদি কোনো ধরনের আঘাত পায় তাহলেও কিন্তু শিশু কানে কম শুনবে। অটিজমের জন্য শিশু কানে কম শুনবে। বিভিন্ন কারণেই সাধারণত শিশু কানে কম শুনে থাকে বা গর্ভাবস্থায় মায়ের টর্চ ইনফেকশন বা বিভিন্ন ধরনের ওষুধের সাইড ইফেক্টের কারণেও কিন্তু শিশু কানে কম শুনতে পারে। বিভিন্ন মাইলস্টোন আছে। প্রথমত শিশুর দেরি করে কথা বলা। সাধারণত যে বয়সে যে ধরনের অ্যাক্টিভিটিস করা উচিত সেটি শিশু করে না। জন্মের পর থেকে ৩ মাস বয়স পর্যন্ত সাধারণত শিশুরা তার যে কেয়ার গিভার কণ্ঠস্বর বুঝতে পারে। যে তার কেয়ার গিভার সে কথা বললে বা শব্দ করলে শিশুরা সেটি বুঝতে পারে। ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত কোনো জায়গায় যদি কোনো শব্দ হয় তাহলে শিশুরা সেদিকে তাকানোর চেষ্টা করে, শব্দ লোকেট করার চেষ্টা করে। এর পরবর্তীতে আস্তে আস্তে শিশু অন্যান্য বিহেভিয়ারগুলো শিখে যায়। তার সাথে কথা বললে সেও কথা বলার চেষ্টা করে। ছোট ছোট শব্দগুলো বাবা, মামা, দাদা এই জাতীয় শব্দগুলো বলার চেষ্টা করে। এরপর আস্তে আস্তে কোনো কালারফুল কিছু দেখলে সেটি ইন্ডিকেট করার চেষ্টা করে, সেটি বলার চেষ্টা করে। এরকম মাইলস্টোন আছে। ১৮ মাস থেকে ২ বছর পর্যন্ত এই সময়ের মধ্যে শিশু অন্তত ১০ থেকে ২০টি শব্দ স্পষ্টভাবে বলবে। এই জিনিসগুলো যদি না বলে তখন আপনি বুঝবেন যে শিশুর কথা বলতে সমস্যা হচ্ছে। এটি গেল তার কথা দেরিতে বলা। কথা স্পষ্টভাবে না বলতে পারা এটিও কিন্তু একটি সমস্যা। উচ্চারণগুলো সঠিকভাবে না করতে পারা, যদি মুখের ভেতরে কোনো গঠনগত সমস্যা থাকে, জিহ্বাতে যদি টাং টাই থাকে, জিহ্বা যদি আটকানো থাকে তাহলেও কিন্তু শিশুর কিন্তু কথা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবে না। সামাজিকতা রক্ষা করা, যে আপনি কথা বললেন, আপনার কথার রেসপন্স করা, এটিও যদি শিশু না করে, যদি অন্যমনস্ক হয়ে থাকে তাহলেও কিন্তু এটিকে একটি সমস্যা হিসেবে, শিশুর যদি ভাষা বুঝতে সমস্যা হয় সেটিও কিন্তু কথা বলার একটি সমস্যা। আপনি কি বলছেন সেটি যদি শিশু রেসপন্স না করে, সেটি যদি শিশু বুঝতে না পারে, যে বয়সে যে ভাষাগুলো তার বোঝার কথা সেগুলো যদি সে বুঝতে না পারে তাহলেও কিন্তু এটি কথা বলার একটি সমস্যা হিসেবে ধরে নিতে হবে। প্রথমত আপনি যদি দেখেন যে যে বয়সে যে ধরনের অ্যাক্টিভিটিস করার কথা আমি বললাম এগুলো যদি না করে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একজন শিশু নিউরোলজিস্ট, নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে মানসিক রোগের চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। যদি শিশুর মুখের ভিতরে কোনো গঠনগত সমস্যা থাকে, টাং টাই বা অন্য ধরনের সমস্যা থাকে তাহলে অপারেশন করে সেটি রিলিজ করার প্রয়োজন হতে পারে, বা অন্য যে কোনো ধরনের যদি রোগ থাকে, রোগের কারণে তার কথা বলার সমস্যা হয় তাহলে অবশ্যই সেই রোগের চিকিৎসা নিতে হবে। এছাড়াও আপনার যেটি করণীয় সেটি হলো শিশুর সাথে বেশি বেশি কথা বলতে হবে। শিশুকে কালারফুল জিনিসগুলো দিয়ে খেলতে দিতে হবে, প্রত্যেকটি জিনিসের নাম বলা শেখাতে হবে, প্রত্যেকটি খেলনার নাম বলা শেখাতে হবে, আপনার সাথে কনভারসেশন করতে হবে এবং শিশু যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে আপনি সাথে সাথে সেটি রেসপন্স করার চেষ্টা করবেন। যত ব্যস্ততার মধ্যেই থাকুন না কেন, শিশু যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে, আপনার কাছে কিছু জানতে চায়, তাহলে আপনি সাথে সাথে সেটি রেসপন্স করার চেষ্টা করবেন। এতে শিশু মনোযোগী হবে, কথা বলায় মনোযোগী হবে এবং তার কথাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে এটি সে বুঝতে পারবে। শিশু যদি কোনো কিছু জানতে চায় তাকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া যাবে না, তাকে বলা যাবে না যে এখন কথা বলো না, এখন কথা বলতে পারবো না, এই ধরনের কিছু বলা যাবে না। তার সাথে রেসপন্স করতে হবে, তার সাথে কথা বলতে হবে। বর্তমানে আমরা বেশিরভাগ বাবা মাই শিশুকে বিভিন্ন ধরনের গেজেট দিয়ে থাকি। নিজেদের ব্যস্ততার কারণে আমরা শিশুকে একটু শান্ত রাখার জন্য বা শিশুকে একটু আলাদা রাখার জন্য গেজেট দিয়ে থাকি। মোবাইল বা অন্য যে কোনো ধরনের
ডিভাইস থেকে শিশুকে দূরে রাখতে হবে। মোবাইলের যে বিষয়টি সেটি হচ্ছে ওয়ান ওয়ে কনভারসেশন। এখানে কিন্তু শিশুর কথা বলার কোনো সুযোগ নেই। মোবাইলের ভেতরে যা হচ্ছে শুধু সেটি সে শুনে যাচ্ছে, তার কিন্তু এখানে কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য শিশুকে মোবাইল বা যে কোনো ধরনের ডিভাইস থেকে দূরে রাখতে হবে। শিশুর সাথে বেশি বেশি কথা বলুন, তাকে বিভিন্ন ছড়া, আবৃত্তি, গান এগুলো শোনান এবং সেগুলো শিশুকে আস্তে আস্তে বলতে শেখান। আপনি যা বলবেন সেটি শিশুকে রিপিট করতে শেখান। এবং আরও একটি যেটি করা যায় সেটি হলো স্পিচ থেরাপি নেওয়া যায়। যদি কোনো শিশুর কথা বলতে সমস্যা হয়, কথার উচ্চারণগত কোনো সমস্যা থাকে, তাহলে স্পিচ থেরাপি নেওয়া যেতে পারে। শিশুর কথা না বলার বা কথা দেরিতে বলার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি বললাম। যদি কোনো শিশুর এরকম কথা বলতে সমস্যা হয়, কথা স্পষ্ট না হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।